একটা হরিণ বনে যখন যায় কিছু খেতে নিজের জীবন বাঁচানোর জন্য, তখন বাঘ যেরকম হামলে পড়ে সেরকম এই নিষ্পাপ গাছটার উপর সেরকম ভাবে আঘাত করা হয়েছে। তো আমি সেটাকেই জাস্ট এই গাছের আমার ভিউ অনুযায়ী আমি এটাকে দাঁড় করিয়েছি। হরিণটা হয়তো খুব ভালো বের হয়নি, এখানে পরিস্থিতি খুব একটা ভালো নেই। এতক্ষণ তো মুখে বললাম, এবার একটু ব্যানারটা দেখিয়ে দিই। বাণীপুর লোক উৎসব, বাণীপুর জনতা কলেজ, হাবড়া, উত্তর 24 পরগনা। গাছ খাদ্য দেয়, গাছ আমাদের ছায়া দেয়, গাছ অক্সিজেন দেয়, তবুও কিন্তু আমরা কোনো একটা সময় নিজেদেরকে মেলে ধরার জন্য গাছে কেটে ফেলি। তো আমরা এই বার্তাটা দিতে চাই যে গাছকে না কেটে যতটা সম্ভব নিজেকে ভালো রাখাটা ভালো। নমস্কার বন্ধুরা, নতুন আর একটা ব্লগে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি, আচ্ছা কোথায় এসেছি একটু পরে বলছি, কারণ এখন কিন্তু ডিসেম্বর মাস চলছে একদম শেষের দিকে, আর পৌষ মাস, বাংলায় যদি বলা হয় পৌষ মাস। এই সময় কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠান চারিদিকে হয়। এই মুহূর্তে যে অনুষ্ঠানটা একদম খুব তাড়াতাড়ি শেষ হলো সেটা হলো শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলা, যেটা পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা হিসেবে ধরা হয়, যেটা এই 26শে ডিসেম্বর কিন্তু শেষ হলো। আর এখন আমি চলে এসেছি অশোকনগর, উত্তর 24 পরগনার অশোকনগরে। এই হচ্ছে আমার পেছনে বোর্ডটাও দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে অশোকনগর রোড লেখা আছে, এটা অতটা ভালো দেখা যাচ্ছে না। এই যে অশোকনগর স্টেশনে এসেছি, এখান থেকে পৌঁছে যাব হাবড়ার বাণীপুরে, এবং এটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবে বিবেচিত হয়। লোক উৎসব বাণীপুর 2025-এ 69তম বর্ষ তাদের। আমরা অনেকেই কিন্তু এই বাণীপুরের কথা জানি না, আবার অনেক মানুষ কিন্তু জানি বাণীপুরের কথা। অশোকনগর স্টেশনে চলে এসেছি, এখান থেকে একটু যাওয়ার শর্টকাট রাস্তাটা বলে দিই। এই যে মাথাটা, এটা হচ্ছে বনগাঁর দিকের মাথা, মানে এদিকে চলে গেলে হাবড়া, মসলন্দপুর, তারপরে ওইভাবে যেতে যেতে বনগাঁয় পৌঁছে যাওয়া যাবে। এখান থেকে রাস্তা একটা আছে, এই রেল লাইন পার করে জাস্ট এখান থেকে বেরিয়ে যাব, টোটো পেয়ে যাব, টোটোতে মাত্র 10 টাকা পড়বে, একদম বাণীপুর মাঠে নিয়ে যাবে, ওখানেই কিন্তু মেলা অনুষ্ঠিত হচ্ছে। আচ্ছা, এটা হলো সেই স্ট্যান্ড, এখান থেকে কিন্তু তোমরা টোটো বা ভ্যান পেয়ে যাবে। একটু সমস্যা হতে পারে ভাড়া নিয়ে, তোমরা ভাড়াটা কিন্তু কথা বলে নেবে, ভ্যানে বা টোটোতে ওঠার আগে কথা বলে নেবে। ন্যাচারালি 10 টাকা করে ছিল, কিন্তু এখন মেলার জন্য হয়তো বা 15 টাকা করে দিতে পারে, একটু সেটা কথা বলে নেবে। চলো, আর এভাবেই কিন্তু আমি এই রাস্তা দিয়ে যদি হেঁটে যেতে পারো তাহলে কিন্তু 10 থেকে 15 মিনিট লাগবে মাঠ অবধি পৌঁছাতে। এটা সব থেকে শর্টকাট রাস্তা হবে। আচ্ছা, বাণীপুর মাঠে তো চলে এসেছি, এটা হচ্ছে বাণীপুর মাঠ। এই যে পুরো জায়গাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাণীপুর মাঠ, আর এই মাঠে কিন্তু মেলা হয়। হাতে মাত্র আর 1 সপ্তাহ বাকি আছে, তারপরেই জানুয়ারি 3 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাবে সেই মেলা। তার প্রস্তুতি পর্ব, প্রস্তুতি তো বেশ কিছুদিন আগের থেকেই হচ্ছে। একটু দেখাই, এই যে আমার পেছনে এই যে বাঁশের স্ট্রাকচার, এই জায়গাটা কিন্তু নাট্য মঞ্চ তৈরি হয়, এখানে নাটক হয়, ছোটোখাটো যে যাত্রাগুলো সেগুলো অনুষ্ঠিত হয়, আরও যেগুলো হয় সেটাও দেখাবো। সেটা এইদিকে নাগরদোলা থাকে, আরও অনেক কিছু আইটেম থাকে, প্রচুর দোকান থাকে। আর এটা যেহেতু আমি ভেতর থেকে দেখাচ্ছি, তাই কিন্তু এই অবস্থাতে এখন দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাটের জিনিস কিন্তু চলে এসছে। এগুলো আস্তে আস্তে এখানে সেট হবে। স্ট্রাকচার তো প্রায় রেডি, বিভিন্ন রকমের স্ট্রাকচার, দোকানের যে স্ট্রাকচারগুলো হয়। আর এদিকটাতে সেই রাইডিংয়ের জায়গাটা থাকে, নাগরদোলা, সুইং, নৌকো যেটা আছে, ইলেকট্রিক বোট, সেগুলো কিন্তু সব এখানে। মরণকূপ, এটা কিন্তু এখানে আসে, মরণকূপের একটা জায়গা ওই জায়গাটায় থাকে, একদম ওই লরিগুলো আছে তার পেছন দিকটাতে। আচ্ছা, এই যে সেট আপগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু নাগরদোলার সেট আপ। এগুলো বিশাল বড় বড় দুটো নাগরদোলা আমরা দেখতে পাই এখানে, আর সেট আপ চলে এসছে, এগুলো সব সেটিং হবে। তারপরে জানুয়ারি 3 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাবে এই মেলা। দেখো এই যে কাজ করছে দাদারা, হাতে তো আর টাইম নেই, মাত্র 6-7 দিন মতন বাকি আছে। মোটামুটি একটা রেডি করে ফেলেছে এদিকে। এই যে সেই স্টেজ, এটাই হচ্ছে সেই মেন জায়গা, লোক উৎসবের মেন স্টেজ এটি। এদিকে চেয়ার পাতা থাকে, দর্শকরা এখানে বসে থাকে। গতবার যেটা দেখেছিলাম সেই পরিকল্পনাটাই বলছি। আর এখানে তো অনুষ্ঠান সূচি সমস্ত কিছু এখানেই হয়। আচ্ছা, মোটামুটি কিছুটা তো আইডিয়া হয়তো দিতে পারলাম। এই একদম বাইরে চলে আসলাম, স্টেজের বাইরে, এই যে হচ্ছে স্টেজ, এটার বাইরে চলে এসেছি। আর এই যে যে জায়গাটা, এখানটাতে কিন্তু সেই খেলাগুলো হয়। উদ্বোধনী যখন হবে, অর্থাৎ উদ্বোধন যখন হবে এই অনুষ্ঠানের, তখন দড়ি টানাটানি একটা খেলা থাকে, ভীষণ আকর্ষণীয় খেলা, যেটা কিন্তু আমরা সহজে দেখতে পাই না কোথাও। সেই খেলা কিন্তু আমরা এই বাণীপুরে দেখতে পাবো, এবারও হয়তো সেই খেলা থাকবে। আর লোক উৎসবের যে মেন গেট, সেটা হচ্ছে এই গেট।
বাণীপুরের রাস্তাটা কিন্তু আগের থেকে অনেক ভালো করে দিয়েছে। এই রাস্তাটা কিন্তু গতবারও এতটা সুন্দর দেখতে পাইনি, কিন্তু এবার আরও বেশি ভালো লাগছে। আর বাণীপুরের একটা জিনিস শুনছিলাম যে গাছে আর্ট করা হয়েছে, গাছে গাছে অর্থাৎ ছবি তোলা আঁকা হয়েছে শিল্পীর দ্বারা। এখানে আমরা গিনিপিগ বা খরগোশের একটা ছবি দেখতে পাচ্ছি, এই যে গাছে আঁকা হয়েছে। এই যে দেওয়ালগুলো না, এই দেওয়ালগুলো কিন্তু ছবি আঁকা হয়েছে, দেওয়ালে সাজিয়ে তোলা হয়েছে। কত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, কত সুন্দর করে আঁকা হয়েছে। এই গাছে গরিলার ছবি আঁকা হয়েছে। তো এইরকম ভাবে কিন্তু শিল্পীরা সুন্দর করে সাজিয়েছে এই জায়গা। মানে এটা নতুনত্ব, এটা কিন্তু গতবারেও ছিল না, এই জিনিসটা এবারই করলো। ওইদিকে যে জায়গাটা আছে ওখানে বাউলের আখড়া থাকে, সেখানে পরের সময় যাব, যখন মেলা যখন মানে শুরু হবে তখন দেখতে পাবো। আর বাকি এই যে রাস্তার দুপাশে প্রচুর খাবারের দোকান তোমরা পাবে, জিলিপি, মিষ্টি, গজা, সমস্ত রকম খাবার, ফুচকা, সব কিছু, মানে লোকারণ্য থাকে তখন। দোকান তো ভরেই যায়, তার পাশাপাশি প্রচুর লোকের এখানে আগমন ঘটে এই বাণীপুর লোক উৎসবে। প্রযুক্তির অপব্যবহার ধ্বংস করছে মানুষের মস্তিষ্ক। বাহ! এ পাশেও অনেক কিছু তারা ছবি এঁকেছে। চলো এবার ভেতরটাতে দেখাই। বাণীপুরের এই যে জায়গাটা, এই জায়গায় কিন্তু সেই প্রদর্শনীগুলো হয়। এখানে এই যে পরপর স্টলগুলো থাকবে, সেই জায়গা তৈরি করা হচ্ছে। আর এদিকে তো অনেকটা রেডি হয়ে গেছে স্টলের জায়গাগুলো। নিজেদের কাজ, হাতের কাজ তারা কিন্তু এখানে তুলে নিয়ে আসে, এখানে এসে এখানে কিন্তু বিক্রি করে, এখানে থেকেই তৈরি করে, সবটাই কিন্তু আমরা দেখতে পাবো এই লোক উৎসবে। এই যে গাছ, এটা একটা গাছের ডাল। এটা প্রাকৃতিকভাবেই, ঠিক গাছের ডাল যেরকম ভেঙে যায় কখনো ঝড় বৃষ্টি হলে বা অনেক পুরনো হয়ে গেলে ভেঙে যায়, ঠিক সেইভাবেই ভেঙে যাওয়া। এটা কিন্তু মানুষ ভাঙেনি, নর্মালি ভেঙেছে। এটাকেই কাজে লাগিয়ে শিল্পী একটা ডাইনোসরকে এঁকে ফেলেছে এখানে। মানে এই যে ডাইনোসরের পা, ছোট পা, মুখ এবং তার লেজ, যে লেজ, সেই লেজটা কিন্তু এটা এটা একটা ইউনিক কনসেপ্ট, দারুণ সুন্দর করেছে। এই পাশেও একটা ছবি হয়তো আমরা দেখতে পাবো। এখানে, এখানেও ওহো, কিছু কি বোঝা যাচ্ছে? লেজ, পা, এই উপরের দুটো পা, কাঠবিড়ালি, কাঠবিড়ালি কিন্তু তুলে ধরা হয়েছে এখানে। সবটাই শিল্পীর একটা দারুণ শিল্পকলা এখানে ফুটে উঠেছে। এই যে জায়গাটা, এটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটা কিন্তু এই ছবিটা থেকেই বোঝা যাচ্ছে। দারুণ দারুণ কনসেপ্ট, দারুণ জিনিস। এবার আরও একটি গাছ দেখাই, বট গাছ। এবং সে বট গাছের গোড়ায় কিভাবে শিল্পী তার সেই শিল্প সত্তাকে তুলে ধরেছে, কিছু কি বোঝা যাচ্ছে ছবিটা দেখে? এখানে কিছু আর্টিফিশিয়ালি কিন্তু কিচ্ছু করা নেই, সবটাই গাছের সাথে লাগানো শিকড়গুলো। শুধুমাত্র যেটা করা সেটা হচ্ছে এই ছবিগুলোকে আঁকা বা তুলে ধরা, রং, এটাই হচ্ছে করা আছে। আচ্ছা, আমি শিল্পীকেই পেয়ে গেছি, দাদার সাথে একটু পরিচয়টা সেরে নিই। দাদা, আপনার নাম? আমার নাম সঞ্জয় সরকার। এই সমস্ত আর্ট কি আপনার করা, গাছের যা কাজগুলো আমি করেছি। আচ্ছা, আপনি একটু যদি বুঝিয়ে দেন, এখানে একটা গাছ আছে, এটা বট গাছ। হ্যাঁ। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, এটার মানেটা কি, আসলে কি এটা বোঝাতে বিষয়টা চাইছেন? হলো, এটা গাছের নিজস্ব ক্যারেক্টার। গাছ যেরকম ভাবে উঠেছে, ঠিক। যেরকম ভাবে তার শাখা প্রশাখা শিকড়গুলোকে ছেড়েছে, হুম হুম। আমি ওগুলোকে নিয়েই কনসেপ্টটা করেছি। যে গাছের মধ্যে যে প্রাণ আছে, আমরা পড়াশোনা করি ঠিক আছে, কিন্তু আমরা সেটা ভুলে যাই। আমরা গাছকে টর্চার করি। গাছ খাদ্য দেয়, গাছ আমাদের ছায়া দেয়, গাছ অক্সিজেন দেয়, তবুও কিন্তু আমরা কোনো একটা সময় নিজেদেরকে মানে মেলে ধরার জন্য গাছকে কেটে ফেলি। তো আমরা এই বার্তাটা দিতে চাই যে গাছকে না কেটে যতটা সম্ভব নিজেকে ভালো রাখাটা ভালো। সেটাই একদম, দারুণ গাছকে একটা যার জন্য বার্তা। ভালোবাসতে হবে। গাছের মধ্যে মানুষের ক্যারেক্টার ফুটিয়ে তুলেছি, এর মধ্যে যে প্রাণ আছে, হুম। প্রাণের অস্তিত্ব আছে, সেটা আমরা ভুলে না যাই। এখানে কি মূলত এটাই। মাতৃস্নেহের সন্তান, সেটাকেই হ্যাঁ, বোঝানো হচ্ছে? মাতৃস্নেহের সন্তান এবং মা এবং বাবা আর কি দুজনেই এর মধ্যে উপস্থিত আছে। আমরা যদি খুঁজি পেয়ে যাবো আচ্ছা আচ্ছা, তাদেরকে। একটা মায়া জাল এখানে বোনা আছে। ওকে, তাহলে একটু শেকড় ঘুরিয়ে ছেড়েছে। দেখাই যে আসলে একটা ভালোবাসার ব্যাপারটা- বন্ধনের শেকড় ছাড়া আছে ওখানে। আচ্ছা। আর এই পাশে হচ্ছে কি, আমরা গাছকে যে ব্রাত্য করে রাখি বিভিন্নভাবে। হুম হুম। পরিবারে যেরকম মায়ের আঁচলের নিচে আমরা থাকতে ভালোবাসি, কিন্তু কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে বয়স হয়ে যাওয়ার পর একটা গাছকে যখন ফল দেয় না, ফুল দেয় না, তাকে আমরা ভালোবাসি না, ঠিক বয়স্ক বাবা মায়ের মতো। তো এখানে একটা নারী ক্যারেক্টার দেখানো হয়েছে, তাকে যেরকম এখানে বঞ্চিত করে রাখা আছে, কিন্তু আমরা সেটা করবো না, আমরা গাছকে ভালোবাসবো, সেটাই দেখানো হয়েছে। গাছে যতদিন জৌলুস থাকে ততদিন আমরা গাছকে ভালোবাসবো। তারপর গাছ যখন বয়স হয়ে যাবে তখন তাকে আমরা যত্ন করবো না, সেটা যেন না হয়। মানুষের স্বরূপ গাছ, গাছকে ভালোবাসুন, আমরা এই বার্তাটা দিতে চাই। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়। এই জায়গাটা গতবারও দেখেছিলাম সুন্দর সাজানো। এখানে একটা সেলফি জোন তৈরি করা হয়, সেটাও হয়তো এবার দেখতে পাবো, যেখানে
প্রচুর ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা আসে, তারা সেলফি তোলে। আর এবার আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে এই গাছ। এই গাছে আবারও কিন্তু সেই প্রাণের ছোঁয়া। শিল্পীর কাছ থেকে আবারও জেনে নেব, মানে পুরোপুরি যেটাকে কাজে লাগানো হয়েছে, প্রাকৃতিকভাবে তৈরি গাছ, এখানে মানুষের কোনো হাত নেই, এবং এই গাছের ডালটা যেভাবে বেঁকেছে ঠিক সেইভাবেই তৈরি করা হয়েছে এই ছবিটি। এটা বাঘ। হ্যাঁ, এখানে আসলে কি মানে কিছু কি এখানে কনসেপ্ট আছে নাকি? এটা শুধু এখানে বাঘ নয়, এই গাছটার সাথে আঘাত করা হয়েছে। আচ্ছা। এখানে দেখুন, এটাকে জেসিবি দিয়ে ভাঙা হয়েছে, আরে তো গাছটা কিন্তু এখন মৃত। ও, তো এই যে আঘাত, আমরা যখন একটা হরিণ, যখন একটা নিষ্পাপ একটা হরিণ বনে যখন যায় কিছু খেতে নিজের জীবন হুম। বাঁচানোর জন্য, তখন বাঘ যেরকম হামলে পড়ে, হ্যাঁ। সেরকম এই নিষ্পাপ গাছটার উপর সেরকম ভাবে আঘাত করা হয়েছে। আরে তো আমি বাপ। সেটাকেই জাস্ট এই গাছের মানে ভিউ অনুযায়ী আমি এটাকে দাঁড় করিয়েছি। হরিণটা হয়তো খুব ভালো বের হয়নি, এখানে পরিস্থিতি খুব একটা ভালো নেই, তবু আচ্ছা, চেষ্টা হ্যাঁ, করেছি। হ্যাঁ, দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে। সামনে গেলে হ্যাঁ, হয়তো অতটা বোঝা যাচ্ছে না। কিন্তু দূর থেকে হরিণের যে মুখ সেটাই কিন্তু বোঝা যাচ্ছে। সেই বাঘ অ্যাটাক করেছে হরিণের উপরে সেই জিনিসটি। তাই তো দাদা? হ্যাঁ, হ্যাঁ, একদমই তাই। দারুণ জিনিস। ওফ! না এই জায়গাটা আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবে এবার। সেলফি আশা জোন করা থাকবে তো যাচ্ছে। এখানে? হ্যাঁ, এটা সেলফি জোন করবে এখানে করবে। আর প্রদর্শনী তো আমরা পাবোই এখানে। চারিধারে। স্কুলের ছেলেমেয়েদের বিভিন্ন প্রজেক্ট থাকছে। একদম। আর এই পাশটাতে থাকছে আ এগ্রিকালচারাল ব্যাপারটা থাকবে হ্যাঁ, এদিকে, তাই তো? এগ্রিকালচারাল আমাদের প্রদর্শনী হয়, হ্যাঁ, এখানে এক্সিবিশন হবে। এক্সিবিশন ফ্রুট থাকছে। এক্সিবিশন, ফ্লাওয়ার এক্সিবিশন হয়। হ্যাঁ। এখানে আবার এবছর নতুন একটা কনসেপ্ট আছে, আমি ঠিক ক্লিয়ার বলতে পারছি না। কিছু আচ্ছা, একটা এই ভালো জায়গাটা, তাই হবে। তো? হ্যাঁ। ও। মানে এগুলো দেখতে হলে কিন্তু কোনো পয়সা লাগছে না না, এখানে। না, না। এটা একদম ফ্রি। ফ্রি অফ কস্ট। এখানে মানুষ আসবে, মানুষ এসে বিভিন্ন শিক্ষার বিষয়বস্তু এখানে পাবে। এবার দারুণ। সবলা মেলা বসবে এই কাছাকাছি কোথাও সবলা এবছর। মেলা। হ্যাঁ, এটা নতুন এড হয়েছে তাহলে এর এবার। নতুন অ্যাড হয়েছে। ঠিক। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ওকে, এত ভালো সুন্দর থাকবেন। উপহার দেওয়ার জন্য। এখানে আরো একটি গাছের গোড়ায় এত সুন্দর একটা ছবি। পুরো গাছটাকে কাজে লাগিয়ে দারুণ সুন্দর করে ফুটিয়ে তুলেছে শিল্পী। আচ্ছা, এই গাছটিকে একটু লক্ষ্য করো বন্ধুরা। এই গাছটি কতটা সুন্দর করে করেছে। আহ, এটা তো প্রাকৃতিকভাবেই তৈরি। গাছের যে কুঠুরি থাকে, যে জায়গায় বিভিন্ন গাছে বিভিন্ন রকম এরকম ফাঁকা ফাঁকা অংশ তৈরি হয়। তো এই ফাঁকা অংশটিকে কাজে লাগিয়ে শিল্পী কি করলো, এখানে একজন নারীর ছবি তৈরি করলো। নারী একটা গাছকে জড়িয়ে ধরে আছে, সেই জিনিসটিকে ফুটিয়ে তুললো এবং পাশে লিখে দিল আই লাভ ট্রি। দারুণ দারুণ জিনিস। বাণীপুর মেলায় যদি আসো বন্ধুরা, এই জায়গাগুলো একটু লক্ষ্য করো, আনন্দ তো করবে, তার পাশাপাশি এই যে শিল্পীর যে চিন্তাভাবনা বা শিল্পীর যে কাজ, এগুলোকে একটু লক্ষ্য করো, ভীষণ ভালো লাগবে। আচ্ছা, এখানেও কিন্তু শিল্পী তার চিন্তাভাবনায় এই গাছটিকে ফুটিয়ে তুলেছেন। এই যে গাছের মধ্যে একদম মানে গাছের যে ডালপালা সেগুলোকে কাজে লাগিয়ে এই গাছের ভেতরে পেতনি সেটাকে কিন্তু তুলে ধরেছে। এবার যদি মেন রাস্তা ধরে একটু হাবড়ার দিকে এগিয়ে আসা হয়, তাহলে এই বাণীপুর উৎসব ভিআইপি বাজার এই জায়গাটা দেখতে পাবে। এখানে বিভিন্ন রকমের ঘরের সাজানো জিনিস, আসবাবপত্র সব কিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। সেই স্টল এখানে হবে। আচ্ছা, এতক্ষণ তো মুখে বললাম, এবার একটু ব্যানারটা দেখিয়ে দিই। বাণীপুর লোক উৎসব, বাণীপুর জনতা কলেজ, হাবড়া, উত্তর 24 পরগনা। আর ভিআইপি বাজার, যেহেতু ভিআইপি বাজারটা এখানে রেডি করা হচ্ছে, তাই এটারই একটি প্রমোশন বলতে পারো। শুভারম্ভ 3রা জানুয়ারি শুক্রবার, আর থাকছে লাস্ট দিন 11ই জানুয়ারি 2025 শনিবার, অর্থাৎ 3 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত এই মেলা চলবে। বন্ধুরা, তোমাদেরকে পুরো বাণীপুর মেলার প্রস্তুতিটা কিন্তু তুলে ধরলাম, তোমাদের সামনে নিয়ে আসলাম। আর কবের থেকে মেলা শুরু হচ্ছে সেটাও বলে দিলাম। আরও একবার বলে দিই, এই মেলাটি চলবে জানুয়ারির 3 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, অর্থাৎ 3রা জানুয়ারি থেকে 11ই জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে তোমরা যে কোনো দিন এসে কিন্তু এই মেলাটিকে দেখে যেতে পারো। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা, লোক উৎসব, হাবড়া বাণীপুর। এই অ্যাড্রেসটি আসতে গেলে হাবড়া থেকেও আসা যাবে অথবা অশোকনগর থেকেও আসা যাবে। তো আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করলাম। এরপর দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের শরীরের প্রতি যত্ন রেখো। বাই বাই।